হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই চলে যাবে আপনার ফোনে। বেগুনি হবে, বেগুনি। এটাতে কি আছে গো? রুটি? এটাতে রুটি। বন্ধ। রুটি ঘুগনি হয়ে গেছে আর বেগুনি হবে সকালের টিফিনে। বেশ ভালো বড় আছে কিন্তু। দাঁড়া কামড়ে দেবে। সবসময় খালি বলছো মানে দেশি মুরগিটা দেখাবো, এই জন্য নিয়ে এসেছি। ঠিক করেছে। মোরগ মুরগি হলে বেশি ভালো টেস্ট হয়। খুব বড় কিন্তু। আজকে হবে দেশি মুরগির মাংস। ফোন করেছিল কি? হ্যাঁ করেছিল। কি ভাগ বলে? কিছু বলেনি। ঠিক আছে, একেবারে কেটে নিয়ে আসবে তো। আজ মাসিমণিরা আসবে, তাই সকাল সকাল এত কিছু আয়োজন। আসলে মাসিমণিদের বলেছিলাম 25শে ডিসেম্বর আসতে, পিকনিক করব, কিন্তু তখন ওনাদের একটু প্রবলেম থাকার জন্য আসতে পারেনি। তবে আজ আসছে, আর সাথে পূজার ছেলেও আসবে। মা তো টিফিনের জন্য ওই ঘুগনি আর রুটি বানিয়ে নিয়েছে, আর এখন আমি বানাচ্ছি বেগুনি। বেগুনি বাঙালির সবচেয়ে মুখরোচক পদগুলির মধ্যে অন্যতম, কিন্তু একেবারে সুস্বাদু মুচমুচে বেগুনি বানানো মোটেও সহজ নয়। অনেকে অনেক রকম ভাবেই বেগুনি বানায়, তবে আমি বেগুনি বানানোর ক্ষেত্রে ব্যাটারটা একটু আগে থেকেই বানিয়ে রাখি। ওই বেসনের মধ্যে অল্প লবণ, কালো জিরে, একটু খাবার সোডা, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, একটু সর্ষের তেল আর সাথে পরিমাণ মতন জল দিয়ে ব্যাটারটা রেডি করি। এই বেগুনির স্বাদ একদমই আলাদা হয়। আর ঘুগনিটা দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, একদম দোকানের মতো। মাসিমণিদের আসতে একটু দেরি হবে, তাই ফোন করে বললো আমাদের আগে টিফিন খেয়ে নিতে, ওদের আসতে একটু দেরি হবে। আর এদিকে আমরা টিফিন খাওয়া শুরু করে দিয়েছি। মা আর বাবাকে আগেই খেতে দিয়ে দিয়েছিলাম, আর আমার আর হাজবেন্ডের জন্য বানিয়েছিলাম ধনেপাতার চপ। হোক, তুমি খাও। চলছে চিংড়ি দিয়ে ঢেঁড়স দিয়ে একটা তরকারি, আর এখানে তো সব কাটা রেডি রয়েছে মাংসের জন্য। আর ওদিকে উনুনে চলছে ভাত, উনুনে ভাত রান্না হচ্ছে। এতক্ষণে মাসিমণিরাও চলে এসেছে, আর দেখুন ঋদ্ধিমান আবার মিষ্টি এনে আমাকে দিতে এসছে। কি মিষ্টি? মিষ্টি কে খাবে? তোমরা খাবে। তুমি কে খাবে মিষ্টি? কে খাবে? মামি খাবে। বলো মামি খাবে। বলবে তো কে খাবে বলো। তারপর মাসিমণিদের টিফিন খেতে দিয়েই চলে এসেছি এদিকে মাংসটা বসিয়ে দিতে। প্রথমেই মাংসের আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। ঘিরে দিয়েছে কেন? হাওয়া আসছে বলে। হ্যাঁ, দুজনে মিলাই চট কাটতে অনুজনে ফলটা দিয়ে ভিডিও দেখো। এই ওই দেখ মামা মামা মামা।
তারপর মাংসটাকে সুন্দর করে কষিয়ে জল দিয়েই গ্যাসের মধ্যে মিডিয়াম আঁচে রাখতে হবে। দেশি মুরগির মাংস আপনি যতটা ভালো করে কষাবেন সেই মাংসের স্বাদটা না ততটাই হবে। তারপর আমি উনুনের মধ্যে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে একে একে ভেজে নেব, কেননা উনুনে এই মাছ ভাজাটা না খুব সুন্দর হয়। আর আজ মা বলেছিল মানে নদীর কোনো ভালো মাছ পেলে নিয়ে আসতে, কিন্তু আজকের না কোনো মানে নদীর মাছ পাওয়া গেল না। কিন্তু অন্য সময় আপনাদের তো আমি দেখাই কি সুন্দর সুন্দর টাটকা নদীর মাছ পাওয়া যায়। আনছি কি 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 রান্না একবার দেখিয়ে দাও। রান্না এই মাছের ঝাল, চিংড়ি দিয়ে ঢ্যাঁড়সের তরকারি, মাছ ওই ফুচকের জন্য মাছ ভাজা। আসছে আমাদের মাংস। দাঁড়াও বসাই, কাগজ লাগবে। এ বাবা কালি হয়ে যাবে। এ পূজার কাগজটা দে। রোদ্দুর পড়েছে, দেখো দারুণ সেন্ট বেরিয়েছে। ওটা তো অপূর্ব সুন্দর দেখতে হয়েছে, আর সেন্টও বেরিয়েছে তেমন। আজ আমরা টেবিল তুলে দিয়ে সবাই পাতায় করে খাবো আর নিচে বসে। তোমার পাতে কি পড়েছে? মাছ। এই তো ঠিক আছে, খেতে দাও মানুষটা শান্তি করে। মামি নিজের মতন খেলে আসছে। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর মাসিমণিরা বিকেলেই বাড়ি চলে গেছে। আর কি মহা বিপদে আমরা পড়ে গেলাম। বছরের শুরুতেই যে এমন বিপদ এসে হাজির হবে আমরা তো ভাবতেই পারিনি। বিকেলে হঠাৎ দেখছি আমাদের ট্যাবে জল শেষ। জল তুলতে গিয়ে বোর্ডে গিয়ে দেখছি জল কিছুতেই তোলা যাচ্ছে না, মানে সুইচটা অনই হচ্ছে না। তারপর বাবাকে হাজবেন্ডকে ফোন করলাম, ওনারা তো বাড়ি ছিল না। ফোন করতে বাড়ি এসে দেখছে যে কোনো একটা প্রবলেম হয়েছে। মিস্ত্রিকে ডাকা হলো, মানে মিস্ত্রিও বললো যে হবে না। তারপর আরও একটা মিস্ত্রিকে ডাকা হলো, উনি এসে তখনই বললেন যে আমাদের বাড়িতে না 1000 ফুটের ডিপ টিউবওয়েল রয়েছে। সেই ডিপ টিউবওয়েলের মধ্যে 130 ফুট নিচে যে রিজার্ভ যা থাকে সেখানে যে মোটর বা সাবমার্শালটা লাগানো থাকে সেটাই খারাপ হয়ে গিয়েছে। মানে ওটাকে আবার তুলে সারাতে হবে, তারপর লাগাতে হবে। আর ওটা সারাতে গেলে না 1 সপ্তাহ টাইম লাগবে, আর না হলে আপনাকে এখন কিনেই লাগাতে হবে। আর বুঝতেই পারছেন আমাদের এখানে না একটাও পুকুর নেই আর কোনো টাইম কলেরও ব্যবস্থা নেই। পুরো এই বাঁধা অবস্থায় একদম মাটির তলায় চলে যাবে, তাই তো? কিন্তু দড়িটা তো এতদিন হয়েছে, কই খারাপ হয়নি তো? এখন 15-20 বছর কিচ্ছু হবে না। হ্যাঁ জলের মধ্যে তো আছে, কিন্তু কই খারাপ হয়নি তো। যতক্ষণ না রোদ পাবে নষ্ট হবে না। 2 বছর 2.5 বছর ধরে হয়ে গেল, আর এখন 10-15 বছর ধরে রাখো, একদম কিচ্ছু হয়। এইটা কথা ঠিক আছে। তবে আমাদের এই বিপদ থেকে রক্ষা করেছিল আমাদের এক দাদা, সুভাষদা। ওই দাদাকে আপনারা আমার ভিডিওতে দেখেছেন অনেকবার। ওনাদের বাড়িতেও 1000 ফুটের ডিপ টিউবওয়েল রয়েছে, আর সেটাতেও একবার এই সাবমার্শাল বা মোটরটা খারাপ হয়ে গিয়েছিল। তাই ওনার কাছে এক্সট্রা একটা সাবমার্শাল ছিল, সেটাই দিয়ে আমাদের হেল্প করেছিল। সেটাই শেষ পর্যন্ত ওই আমাদের মিস্ত্রি দাদা লাগিয়ে দিয়েছিল। আর সত্যি কথা বলতে মিস্ত্রি দাদাটাও খুব ভালো ছিল। উনি এই রাতের মধ্যে বাবা ফোন করতেই সাথে সাথে এসে কাজ করে দিয়েছিলেন। না হলে তো আমাদের মানে খুব সমস্যা হতো। একদমই ট্যাঙ্কে জল ছিল না, আর আমাদের সবটাই আমাদের এই টিউবওয়েলের উপরেই নির্ভর থাকতে হয়। যাই হোক, ভগবানের কৃপায় আমরা জল তুলতে পেরেছিলাম। না হলে যে কি হতো ভগবানই জানে। কমপ্লিট আমাদের কাজ। আমরা দলে 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 চলে আসছি, সব কাজ হয়ে গেছে, ঠিক হয়ে গেছে আমাদের।
এটা তো ড্যামটা তো জল উঠছে। নাড়া তুলে দে। সবাই তো খুব টেনশনের মধ্যে ছিলাম। এতক্ষণে সব কাজ টাজ কমপ্লিট হলো। আর রাতের খাওয়া ছিল ওই সকালের মাংস ছিল, সেটাই গরম করে নেওয়া হয়েছিল আর রুটি। আজ ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ তাহলে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।